আজকের ম্যাচটা গত ম্যাচের থেকে খুবই ভালো ছিল এবং আমরা আসলে আশান্বিত হয়েছি। বাংলাদেশ গত ম্যাচে আসলে আমাদেরকে আশাহত করেছিল, কিন্তু এই ম্যাচটা বাংলাদেশ অনেক ভালো খেলেছে, বিশেষ করে বোলিং লাইন আপটার কারণেই আজকে হয়তো বা আমরা জিততে পেরেছি। তানজিদ তামিম আসলে আজকে খুবই ভালো খেলেছে, যদিও আমরা চাচ্ছিলাম যে আসলে আজকে সে সেঞ্চুরি করুক, কিন্তু দুঃখের বিষয় সে আসলে করতে পারেনি, আউট হয়ে গিয়েছে আর কি। তো বাংলাদেশ আজকে মোটামুটি অনেক ভালো খেলেছে আগের তুলনায়। আর আগামী ম্যাচের জন্য বাংলাদেশের জন্য শুভকামনা, এবং আমি চাই আগামী ম্যাচটা নাহিদ জান্নার বোলিংটা আজকে খুবই ভালো ছিল এবং আমরা সবাই উদযাপন করেছি। সে 5 উইকেট পেয়েছে, সেটা আমাদেরকে আবেগাপ্লুত করেছে, এবং জয়ের একটা উদযাপনের যে একটা স্বাদ, সেটা আমরা তার বোলিংয়ের লাইন আপের কাছ থেকে পেয়েছি। সিরিজ নিয়ে প্রত্যাশা আসলে বরাবরই বাংলাদেশ ভালো খেলবে, এটাই তো সবাই চায়। তার জন্য আসলে আমাদেরও সেরকমই চাওয়া যে বাংলাদেশ আশা করি সিরিজটা জিতবে। আমার মতে যদি অনেস্টলি বলি, সম্মুখে আসলে মানে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে, বাট আজকেও সে সুযোগ পাইছে। হোপফুলি সে ভালো করতে পারে নাই আশা অনুযায়ী। তো ইনশাল্লাহ আমার মনে হয় যে আগামী আরও দু একটা ম্যাচে তাকে সুযোগ দেওয়া হোক। যদি সে ভালো করে তাই সে বাংলাদেশ দলে স্টে করবে, আর যদি সে খারাপ না করে নতুনদের সুযোগ দেওয়া হোক। যেমন পারভেজ ইমন আছে, আমাদের অন্য অন্য আরও ব্যাটসম্যান আছে, লোকাল প্লেয়ার আরও আছে, তো ওদেরকেও সুযোগ দেওয়া উচিত। যেমনটা সুযোগ পাচ্ছে লিটন, সৌম্যরা, তেমনটা অন্যরা সুযোগ ডিজার্ভ করে, আমি এটা মনে করি। অবশ্যই আশাবাদী আমরা, বিকজ সব কিছু বাংলাদেশের নেক্সট ম্যাচ চট্টগ্রামে। তো চট্টগ্রামের ভেন্যুটা বাংলাদেশের জন্য লাকি চাম। তো চট্টগ্রামের বাংলাদেশের উইনিং পার্সেন্টেজ অনেক বেশি। তো আমরা আশা করি শেষ ম্যাচটা বাংলাদেশ ভালোভাবে শেষ করবে এবং জয় নিয়ে আমরা সিরিজ জয় করবো ইনশাল্লাহ। ওয়ার্ল্ড কাপে যেহেতু, কিন্তু বাংলাদেশ আমরা যে খেলা দেখছি আমাদের বয়স অনুপাতে অনেক দিন থেকে দেখছি, কিন্তু বাংলাদেশ তো সেইভাবে উন্নতি করতে পারে নাই। বিশ্বের দিকে তাকালে দেখে অন্য অন্য দেশ অনেক উন্নতি করছে, কিন্তু বাংলাদেশ করতে পারে না। তো যতদিন ক্রিকেট খেলছে কিন্তু এদের অনেক উপরে যাওয়ার কথা ছিল, যেমনি একসময় তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব যখন খেলছে তখন বাংলাদেশ কিন্তু অনেক ভালো খেলছে, কিন্তু তার সাথে আজকে কী হওয়ার কথা ছিল, আরও উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু উন্নতি হয় নাই, হয়েছে সেটা সবাই জানে। কি কারণ বাংলাদেশ, এটা আমরা এই দেশে জন্মেছি, এই দেশে সব জায়গায় সিন্ডিকেট। এই যে ক্রিকেটে একটা যোগ্য প্লেয়ার সেও চান্স পায় না, কিন্তু আমরা এটা চাই না। আমরা সাধারণ দর্শক, আমরা চাই আমাদের দেশ সবার উপরে থাকুক, যে যা যোগ্য সে সেইখানেই যাক। একটা যোগ্য প্লেয়ার খেলতে পারে না, কিন্তু একজন অযোগ্য প্লেয়ার সে খেলতে পারে। কারণ যে এই দেশের রাজনীতি, কিন্তু এটা আমরা কখনোই চাই না। আমরা চাই দেশ সবার উপরে যাক, ভালো প্লেয়ার ভালো জায়গায় খেলুক, দেশের মুখ উজ্জ্বল করুক, আমরাও মাথা উঁচু করে বলতে পারবো আমরা একদিন ওয়ার্ল্ড কাপ জিতবো ইনশাল্লাহ। এটাই আমার প্রত্যাশা সবার কাছে পুরো। এটা আজকে ম্যাচ দেখার পরে মনে হলো তো আজকের ম্যাচ দেখার পরে মনে হলো বাংলাদেশ তো অনেক এইভাবে খেললে তো অবশ্যই পারবে, তারা বিশ্বকাপ জেতার মতো যোগ্যতা আছে, কিন্তু না, তারা তো এইভাবে আর পারে না। কী কারণে পারে না সেটা জানি না, কিন্তু এইভাবে খেললে বাংলাদেশ অবশ্যই একদিন বিশ্বকাপও জিতবে। আমরা চাই প্রত্যেকটা ম্যাচ এইভাবে খেলুক এবং তারা ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপ জিতুক, এটাই আমাদের সবার স্বপ্ন দর্শকের আর কি। ওয়ার্ল্ড কাপ বর্তমান যে ক্যাপ্টেন মিরাজ ভাই, সে ভালো প্লেয়ার, কিন্তু সে এখন হয়তো ফর্মে নাই। আমরা চাই সে ফর্মে ফিরুক এবং বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপে যে খেলতে যাবে তারা, আমরা সবসময় চিন্তা করি যে কোয়ার্টার ফাইনাল, আমরা যেমন ছোটো স্বপ্নও দেখি ছোটো যে কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনাল, কিন্তু না, আমরা চাই তারও উপরে যাক, ফাইনাল খেলুক এবং একদম ওয়ার্ল্ড কাপ জিতে আসুক। এবং তারা আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ সমীকরণ ভালো করবে এবং তারা সরাসরি খেলবে, এটা আমরা বিশ্বাস করি এবং পারবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।